মেয়ে মানুষের জীবনটা কিন্তু পরিপাটি হয়ে ননির পুতুল হয়ে বসে থাকা নয়। মেয়ে মানুষের জীবন হচ্ছে রান্না বান্না করে টাইমলি সবার মুখের সামনে ধরে রাখা। তারপরেও কিন্তু শুনতে হয় আমরা মেয়েরা কি করি। জীবনের প্রথম অনলাইন থেকে একটা হাঁস অর্ডার করলাম, কেমন হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সেদিন একটা অনলাইনে একটা লাইভ দেখতেছিলাম, তো অনেকদিন পর্যন্ত অনলাইনের সাথে আমি যুক্ত, কিন্তু কখনো এই টাইপের মাছ মাংস এগুলো আনার রিস্ক নেই না। কারণ হচ্ছে আসলে কেমন না কেমন হয় খাবার জিনিস। তো হাঁসটা ওনারা একদম কেটে একদম পরিষ্কার করার পরে হচ্ছে 1.5 কেজি ওজন। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি একদম সাথে সাথে অর্ডার করলাম। আর সাথে সাথেই হচ্ছে ওনারা 1-1.5 ঘন্টা পরে আমাকে হাঁসটা দিয়ে গেল। হাঁসটা দেখেন আমার পুরো পাতিলটা একদম ভরে গেছে, যেমন তেল ওই রকম মাংস। হাঁসটা এত সুন্দর ছিল। হাঁসটা আমি হাতে পেয়েছি সন্ধ্যার দিকে। হাঁসটা পেয়ে সাথে সাথে আমি নিজের হাতে হাঁসটা কেটেছি। আমার এত ভালো লাগছে হাঁসটা, মানে মানে কি বলবো। তো এর ভিতরেই মাহিদির আব্বু চলে আসছে। সে এসে দেখতেছে আমি বসে বসে বিছানায় হাঁসটা কাটতেছি। কোথাও একটু ব্লাড থেকে শুরু করে কিচ্ছু পড়ে না। এত নিখুঁতভাবে হাঁসটাকে ক্লিন করা, একদম পোড়া ছিল, খুব সুন্দর। জাস্ট আমি কেটে ধুয়ে রান্না করেছি। আর হাঁসটা একদম ফ্রেশ ছিল। তো দেখি মাহিদির আব্বু বলতেছে এটা এখনই রান্না করো। তা আমি বললাম যে না, আজকে মানে রাতের বেলা অনেক রান্না করা আছে, এখন হাঁসটা রান্না করলে তরকারি মাছ সব রয়ে যাবে। তা তারপরের দিন রান্না করেছি, সাথে আবার পিঠাও বানিয়েছিলাম। তো সবাই হাঁস দিয়ে পিঠা দিয়ে রাতের বেলা খাওয়া হয়েছিল। এই শাকটার যে রান্না করেছি শাকটা কিন্তু রয়ে গেছিলো। তো এইদিকে হচ্ছে আমি একদম হাতে মাখিয়ে সুন্দর মতো করে বসে দিয়েছিলাম। আর যা আমরা সবাই জানি হাঁস অনেক কষাতে হয়। এরপরে কিন্তু দারচিনি, এলাচ এই মশলাগুলো যদি আপনি বেটে দেন, হাঁস থেকে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর স্মেলটাও খুব সুন্দর আসবে। আর হাঁস তো আমরা সবাই জানি যে কষানোর ভিতরেই যদি আপনি 70% সিদ্ধ করে ফেলতে পারেন, তাহলে সেই হাঁসের স্বাদই থাকবে অন্যরকম। তো যাই হোক, আমি কষাচ্ছি। আমি মরিচের গুঁড়া দেই নাই, মরিচের গুঁড়াটা একটু পরে দেবো, যেহেতু এত তেলওয়ালা হাঁস। এটার কালারটা যদি সেরকম গ্রেভি গ্রেভি না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। এই দিকে হচ্ছে দেখেন ছেলে স্কুলে যাবে, সে ভাত খেয়ে যাবে না, কারণ সে স্কুলেও যাবে, তারপরে হচ্ছে তার আবার প্রাইভেটও আছে। তো সে হচ্ছে একদম সকালবেলা মানে রুটি খেয়েছে সেটা খেয়েই থাকবে। তো জোর করে একটা ডিম ভেজে দিলাম। তো এইদিকে হচ্ছে বড় বড় পাবদা মাছ এনেছে, একদম দেশি পাবদা। 2টা মাছ একদম ফ্রেশ আর একদম টাটকা ছিল। তো এইদিকে হচ্ছে আপা কেটে দিচ্ছে, আমি ধুইতেছি। তো প্রথমে যেটা শুরু করেছিলাম যে আমরা মেয়েরা কিন্তু শুধু রান্না, আমরা মানে সবসময় ননির পুতুল হয়ে বসে থাকি না, সাজুগুজু করে পরিপাটি হয়ে। মানে আমাদের কিন্তু যতই আমরা মেয়েরা শৌখিন থাকি না কেন, আমাদের রান্না বান্না, ধোয়া মোচা, কাটা, বাচ্চার খাওয়া, ওইটা সেইটা, মেহমান, শ্বশুরবাড়ি সব কিছু মেনটেন করা, সব কিছু মানে আমাদের উপর একটা চাপ থাকে। তো যাই হোক, এখন দেখেন কি সুন্দর করে এই যে মরিচের গুঁড়াটা দেওয়ার পরে পুরো রান্নার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এই শীতে, এখন তো এই ভিডিওটা কিন্তু এখনকার না, মানে আজকের না, একদম মাঝখানে দেখবেন কয়েকদিন খুব কনকনে ঠান্ডা পড়ছিল। তো এই কনকনে ঠান্ডার ভিতরে মানে মনে হয় যে হাঁস ভালো মন্দ ছাড়া আমার কিচ্ছু খাইতে মন চায় না, যেটা সত্যি কথা। তখন আমি এই টাইপের রান্নাবান্নাই বেশি করা হয়। আর মরিচের গুঁড়াটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও সুন্দর করে কষাচ্ছি। আর ছোটো ছোটো আলু ছিল, সেগুলোকে আর কাটি নাই, সেগুলো এরকম আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার পুরো পাতিলটা, আমার এই মানে ননস্টিকের কড়াইটা কিন্তু একদম ছোট না, ঠিক আছে? হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে। তো এই দিয়ে হচ্ছে আপা এগুলো কেটে দিছে, আমি এগুলাকে এখন ক্লিন করব। তো এর ফাঁকে ছেলেকে নিয়ে স্কুলে যাব, দৌড়ের উপরে থাকবো। এরপরে সন্ধ্যার পরে ননির পুতুল হয়ে বসে বসে যখন মোবাইল চালাবো, তখন আমার স্বামী এসে বলবে কাজ করো কি সারাদিন, বসে বসে তো ফোন চালাও। এই কথাটা যখন বলে মেজাজটা তখন এত গরম হয় জানেন না। এটা যেই আমাকে বলুক সারাদিন কি কাজ। তো যাই হোক, এইদিকে আমি যে হাঁড়ির ভিতরে করে না, মানে সব সময় এই মাছগুলো আমি ধুইলে কি হয় যে আঁশগুলো থাকে সুন্দর ক্লিন হয়ে যায়। তো এই তো এইদিকে হচ্ছে আমার মানে ঝোল দিয়ে দিলাম। এর ভিতরে দেখেছেন মাংসটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, আমার শাক রান্না হয়েছে, মানে মাছ ধোয়া হয়েছে, তারপরে কিন্তু এটা কষানোতেই ছিল। তো এই তো একদম একটু ঝোল রাখবো, কেন ওই যে মানে পিঠা দিয়ে খাবো, সেই জন্য একটু দেখেন। আর আপনাদেরকে দেখাবো ঝোলটা এত সুন্দর পারফেক্ট হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে দেখেন, মানে জাস্ট অস্থির। তো যাই হোক, আমার এই ভিডিওটা আজকে যদি আয়েশা আপু দেখে
বলবে কি এই তুমি কত হাঁস খাইতে পারো, হ্যাঁ আমি এখন পর্যন্ত একটা হাঁস খাইতে পারলাম না। আপু আমার বাসায় এখনো হাঁস আছে, তুমি চলে আসো, তোমাকে এরকম মজা করে রান্না করে খাওয়াবো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আসসালামু আলাইকুম।